আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি পোস্তখোলা নদীর এপার সারিঘাটে। তো এখানে আমরা বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব। যারা আমাদের কুইজের অ্যান্সার দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আজকে আমাদের সাথে দেখা হয়ে গেল কয়েকটা ভাইয়ের। আমরা তাদেরকে এখন বেসিক্যালি 3টা কোশ্চেন করব। আপনাদের 3টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন অপশন নিতে পারবেন এবং যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের রয়েছে পুরস্কার। আপনারা কি ইচ্ছুক সকলে? জি বলেন। প্রিয় ভাই, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, জীবনের অনেকটা সময় জেল খেটেছেন কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনিও এদিক সেদিক করবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটা নিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন নবী নিজ শত্রুর বাড়িতে লালিত পালিত হয়েছেন? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, জি এটা নিয়ে নিব। জি নেন। দেখেন ভুল হয়ে গেলে কিন্তু সঠিক। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরও সঠিক উত্তর। আপনারা প্রায় পুরস্কারের কাছে চলে গেছেন। এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে কিন্তু ইনশাল্লাহ ছোটোখাটো একটা পুরস্কার পেয়ে যাবেন। তো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির জানাজা কে পড়িয়েছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। একটু ভেবে চিনতে বলেন, হ্যাঁ। যদি এই কোশ্চেনটা যদি না পারেন তাহলে পুরস্কারটা কিন্তু হারাচ্ছেন। জি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি একটা অপশন নিতে পারেন। একটা প্রশ্ন অপশন ছিল, অপশন নিয়ে নেন। অপশন নিলে তো আপনার ভালো হচ্ছে। লাস্ট কোশ্চেন না? জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নেবেন না? না কিন্তু আমি অপশন দিতে চাচ্ছি। না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি অপশন দিতে চাচ্ছি কেন এটা বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছি, কিন্তু এটাই রাইট। আমি যেটা বলছি আচ্ছা, আমি অপশন দিই, হ্যাঁ। বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যার যার জানাজা যারা নিজে থেকে পড়ে গেছে, কেউ পড়ায় নাই। না, আমার তো জানা মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানাজা পড়াইছেন। জি। আসলে ভাইরা অনেক কষ্ট করছেন অনেক উত্তরগুলো দেওয়ার জন্য। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোনো ব্যক্তি জামাতভাবে পড়ায় নাই। মানে ওখানে লাশ রাখা ছিল বা দেহ মোবারকটা রাখা ছিল, যার যার নিজ থেকে জানাজা পড়ায় গেছেন। যদি নবীজির জানাজা কেউ পড়াইতো তাহলে তার মাকামটা নবীজির উপরে চলে যেত। আমি কি বুঝাইতে পারছি? জি জি জি। মূলত নবীজির জানাজা যার যারটা নিজে নিজে পড়ে গেছে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, এবং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, লাস্ট একটা কোশ্চেন করতে চাই যে বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি। তো এই কান্ট্রিতে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা কেউ বিষোদ্গার করে, তো তার কোনো নির্ধারিত শাস্তি সংসদে পাস হওয়া দরকার কি দরকার না? সে দরকার। এবং সেই শাস্তিটা কি হওয়া দরকার? সেই শাস্তিটা হওয়া দরকার, যেহেতু সে ব্যঙ্গ করেছে, তার জনসমক্ষে তাকে শাস্তি দেওয়া দরকার, যেহেতু আর কেউ এরকম না করতে পারে। পরবর্তীতে কেউ যেন এরকম শাস্তি মানে এরকম অপরাধ না করতে পারে বা সাহস না পায়। যেহেতু আমরা মুসলমান, সাধারণ মুসলমান, আমাদের দেশে অনেক মানুষই আছে, আমরা কিন্তু ভাই ভাইয়ের মতো বসবাস করি। আমরা কাউকে নিয়ে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান তাদের কোনো ধর্ম নিয়ে কটূক্তি করি না, কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি আপনাদেরকে 3টি কোশ্চেন করা হবে। 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেনে অপশন পাবেন, এবং আপনারা যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা পুরস্কার। আপনারা কি ইচ্ছুক? ইনশাআল্লাহ। জি, ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায় হাদিসের ভাষ্যমতে? কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায়? আমরা যতটুকু জানি যে কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায় কোনো মানুষ যদি নামাজ না পড়ে। নামাজ না পড়ে, হ্যাঁ, তাদেরকে বলা হয়েছে জিনের কাজ। যেটা জানি জিনের কাজ। অপশন দেন ভাই, অপশন দেন, অপশন দেন আমাদের। অপশন কিন্তু 3টার একটাই পাবেন। হ্যাঁ, একটাই। তাহলে পরে 2টাতে কিন্তু আপনি অপশন পাচ্ছেন। ঠিক আছে, বলেন। অপশন হচ্ছে জেনা করলে, মদ খাইলে, এবং সুদ খেলে,
এবং হচ্ছে নামাজ ত্যাগ করলে। নামাজ ত্যাগ করলে জিনার কাজ। আমরা এইটাই নিয়ে নিব। জিনার কাজ। আমি তো সুদ খেলে মনে হয় আমার কাছে লাগতেছে। হ্যাঁ, উনি অনেক চালাক, উনি হচ্ছে মানে তিনটা হলে যে কোনো একটা হয়ে যাবে। তো আমরা এইটাই নিয়ে নিব ভাই। বেসিক্যালি আমরা দেখতে পারতেছি যে বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। নামাজ ত্যাগ করলে মানুষ হচ্ছে কুকুরের মতো হয়ে যায়, যেহেতু কুকুর সব খায়, আমিও খাই, ও যেমন চলে আমিও চলি, বাট ও নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। তো ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীজির দুধ মা কয়জন ছিলেন? নবীজির দুধমা ছিলেন হচ্ছে হালিমাতুস সাদিয়া। মূলত উনি ছিলেন, কিন্তু ওনার সঙ্গে মানে উনি মোট কয়জনের দুধ পান করেছেন? সবাই তো দুধ মা। আমি একজনকে বলতে পারবো। দুধমা হালিমা। দুইজন। বেসিক্যালি দুধমাতা মানে যদি নিজের মা তো 6 মাস বেঁচে ছিলেন, সেদিক থেকে উনি একজন। আর তাছাড়া রাসূলের আম্মা আমিনা ইন্তেকালের পরে তো দুধমাতা হালিমা তাকে দুধ পান করেছেন। এভাবেই এতটুকু অ্যান্সার বলতে পারবো। বেসিক্যালি আসলে ভাই যে বলছে ভাইয়ের কথা ঠিক আছে, বাকি যখন হলো আবুল আহাবের একজন দাসী ছিল সুয়াইবা, উনি ওনাকে 2 বার দুধ পান করাইছিলেন। তো এই জন্য হাদিসে বলা হয় যে নবীজির দুধ মা বেসিক্যালি 3 জন। তো ভাইরা চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে চাচা মারা গেলে চাচিকে কি বিবাহ করা যায়? চাচা মারা গেলে হ্যাঁ জায়েজ। জি হ্যাঁ, নেওয়া যায়। না, জি জায়েজ। চাচা মারা গেলে চাচিকে বিবাহ করা জায়েজ। মানে এমন ঘটনা কি ঘটছে আমাদের দেশে? ঘটছে। আসলে এটা আমাদের যদিও সমাজে দেখতে কটু, কিন্তু কোরআন ও হাদিস বা ইসলামী শরিয়া মোতাবেক যে উত্তরটি ভাই দিয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। চাচি মারা গেলে চাচাকে মানে চাচা মারা গেলে চাচিকে বিবাহ করা যায়, যেহেতু চাচি রক্তের না। রক্তের না, তিনি হচ্ছে গায়রে মাহরাম। এই জন্য মাহরাম যে 14 জন ব্যক্তি আছে, এই 14 জন ব্যক্তি ছাড়া আর বাকি সবাইকে বিবাহ করতে পারে। ভাই অনেক চেষ্টা করছেন, ভাই মাশাআল্লাহ অনেক কিছু জানেন, এবং আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, এবং আরো খুশি হয়েছি আপনি নিজ থেকে এসে যে আগের বার উত্তর দিচ্ছেন, এই জন্য আরো বেশি খুশি হয়েছি ভাই। জি জি জি, অবশ্যই আমাদের চ্যানেলটাও